4 মাস না, তারও বেশি। একটি দেশের সর্বোচ্চ নেতা, একটি বিপ্লবের মুখ। তিনি মারা যান ফেব্রুয়ারিতে, কিন্তু দাফন জুলাইয়ে। প্রশ্নটা এখন পুরো বিশ্বের। খামেনির মরদেহ এতদিন কোথায় ছিল? কেন ইসলামী প্রজাতন্ত্র ইরান নিজের সর্বোচ্চ নেতাকে 100 দিনেরও বেশি সময় ধরে দাফন করতে পারেনি? আর কেনই বা 4 জুলাইকে বেছে নেওয়া হলো শেষ যাত্রার দিন হিসেবে? 28 ফেব্রুয়ারি 2026 ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিমান হামলায় কেঁপে ওঠে তেহরান। গুড়িয়ে দেওয়া হয় ইরানের ক্ষমতার সবচেয়ে সুরক্ষিত কেন্দ্রগুলোর একটি। সেই হামলাতেই নিহত হন 86 বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনি, যিনি টানা 36 বছর ইরানের সর্বোচ্চ নেতা ছিলেন। আমেরিকা বিরোধী অবস্থানের প্রতীক হয়ে উঠেছিলেন তিনি। হামলা শুধু একজন নেতার বিরুদ্ধে ছিল না, ধ্বংসস্তূপ হয় তার কেন্দ্রীয় কম্পাউন্ড। একই সময় নিহত হন পরিবারের একাধিক সদস্য। আহত হন ছেলে মোস্তফা খামেনি। পরে তিনি বাবার স্থলাভিষিক্ত হয়ে নতুন সর্বোচ্চ নেতা হন। সাধারণত ইসলামী শরীয়তে মৃত্যুর 24 ঘন্টার মধ্যেই দাফন সম্পন্নের নির্দেশনা রয়েছে, কিন্তু খামেনির ক্ষেত্রে একদিন নয়, সপ্তাহ বা মাসও নয়, পেরিয়ে যায় 100 দিনেরও বেশি সময়। যদিও 4 মার্চ থেকেই রাষ্ট্রীয় শোক ও জানাজার আয়োজনের কথা ছিল, কিন্তু তারপরই যুদ্ধ ভয়াবহ রূপ নেয়। হামলা পাল্টা হামলায় নিরাপত্তা পরিস্থিতি ভেঙে পড়ে, বাতিল হয় পরিকল্পনা, আর এরপর দীর্ঘ নীরবতা। কেউ জানে না কবে হবে দাফন, কেনই বা এখনো হচ্ছে না। বিভিন্ন সূত্রে সামনে আসে কয়েকটি কারণ, যার প্রথমটি যুদ্ধ। জানাজা বা দাফনের সময় আবারও হামলার আশঙ্কা ছিল। লাখো মানুষের সমাগমকে লক্ষ্যবস্তু বানানোর ঝুঁকি ছিল তখন। রাজনৈতিক অস্থিরতাও এর পেছনে আর একটি কারণ। যুদ্ধের মধ্যে বিশাল রাষ্ট্রীয় শোকানুষ্ঠান আয়োজন ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তেহরান, কোম আর মাশহাদ 3 শহরেই কোটি মানুষের উপস্থিতির সম্ভাবনা নিয়ে পরিকল্পনা হচ্ছিল। অবশেষে অপেক্ষার অবসান। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের ঘোষণা, 4 জুলাই শুরু হবে খামেনির শেষ যাত্রা তেহরান, তারপর 7 জুলাই পবিত্র শহর কোম, আর 9 জুলাই মাশহাদে হবে চূড়ান্ত দাফন। মাশহাদ খামেনির জন্মস্থান। এখানেই রয়েছে ইমাম রেজার মাজার, সেখানেই সমাহিত হবেন খামেনি। সবচেয়ে নাটকীয় বিষয়, দাফনের তারিখ ঘোষণার ঠিক সময়েই সামনে আসে সম্ভাব্য শান্তি চুক্তির খবর। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, 3 মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধের পর ইরান ও যুক্তরাষ্ট্র শান্তি চুক্তিতে সম্মত হয়েছে। অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পও দাবি করেছেন, খুব দ্রুত একটি সমঝোতা চূড়ান্ত হতে পারে। 4 জুলাই শুধু একটি জানাজা নয়, রক্তক্ষয়ী যুদ্ধের ছায়ায় শুরু হওয়া শেষ বিদায়, একটি বড় অধ্যায়ের সমাপ্তি। আর 9 জুলাই যখন মাশহাদের মাটিতে বন্ধ হবে খামেনির কবর, তখন শুধু একজন মানুষের গল্প শেষ হবে না, শেষ হবে 36 বছরের একটি যুগের, যেটি শুরু করতে পারে মধ্যপ্রাচ্যে নতুন ক্ষমতার খেলা, যার পরিণতি বদলে দিতে পারে পুরো অঞ্চলের ভবিষ্যৎ।